ঘরে কঠিন টাকার অভাব, রিজিকের অভাব থাকলে এই আমল আর এই দোয়া করে দেখতে পারেন। হতে পারে আপনার অভাব, আপনার কষ্ট, পেরেশানি দূর হয়ে যাবে, তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন, সংসারে সুখ সচ্ছলতা আসবে। তো প্রিয় ভাই আমার, যে আমলের কথা আপনাকে বলবো সে আমল হলো ফজরের নামাজের পর একবার সূরা ওয়াকিয়া পাঠ করবেন, তারপরে একবার সূরা ইখলাস পাঠ করবেন। ইস্তেগফার ৭০ বার বা ১০০ বার, যতবার আপনি পাঠ করতে পারেন। কোন ইস্তেগফার? যে কোনো ইস্তেগফার পাঠ করলেই হবে। তো আমি আপনাদেরকে একটি ছোট্ট ইস্তেগফারের কথা বলবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তারপরে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু নিয়মিত করবেন। এই আমলটি ঘরের মধ্যেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। তারপরে এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলবো, যে দোয়া পাঠ করতে গেলে আপনার ঘরের মধ্যে যতই কঠিন অভাব থাক না কেন, সমস্যা থাক না কেন, সেই সমস্যা, অভাব, দারিদ্রতা, ঋণ থেকে দ্রুত মুক্তি পাবেন। প্রিয় ভাই আমার, যে দোয়াটির কথা বলবো সে দোয়া হলো, আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন চুক্তিবদ্ধ গোলাম কীর্তদাস তার কাছে এসে বলে যে আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন? যদি তোমার ওপর শির সাবির পর্বত পরিমাণও ঋণ থাকে, তবে আল্লাহ তাআলা তোমাকে তার পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেন, তুমি বলো, আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো। তো প্রিয় ভাই আমার, এই দোয়াটি কতবার পড়বেন? পবিত্র অবস্থায় বারবার আপনি কাজ করার সময়তে যখনই আপনি গুনগুন করে পাঠ করতেই থাকবেন, আপনি গুনগুন করে পাঠ করতেই থাকবেন। আর যখনই আপনি ঘরে প্রবেশ করবেন বাইর থেকে এসে, তখনই সালাম দিবেন আর ঘরের মধ্যে সূরা ইখলাস একবার পাঠ করবেন। তো দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। তো প্রিয় ভাই, এভাবে একবার আমল করে দেখুন, হতে পারে আপনি তাড়াতাড়ি দুনিয়াতে ধনী হয়ে যাবেন। আর মেহনত আপনাকে করতে হবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে। এবারে বলবেন, দোয়া তো অনেক বলি, আমার ভাগ্য কেন বদলায় না? দোয়া তো অনেক করছি, কিন্তু আমার ঘর থেকে অভাবই দূর হয় না। আল্লাহর কাছে চান, বারবার চান, পেলেও চান, না পেলেও চান। চাওয়া আপনি বন্ধ করবেন না। যখন আল্লাহ দিবে আপনি রাখারই জায়গা পাবেন না। তো প্রিয় ভাই আমার, আমল আর এই দোয়া একবার করে দেখুন, ইনশাআল্লাহ ঘর থেকে অভাব, দারিদ্রতা দূর হবে, অশান্তি দূর হবে, সুখ সচ্ছলতা আসবে।